ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মানব জন্ম পেয়েছেন পূর্ব জন্মের স্বীকৃতির ফলে, কর্মফলে আবদ্ধ। আমরা প্রত্যেকে নিজ নিজ কর্মের ফল ভোগ করছি এই দেহে। পূর্ব জন্মে যেমন কর্ম করেছি তেমন আমরা জন্ম লাভ করতে পেরেছি। তবে একটা কথা মাথায় রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। জন্ম আপনার হতে পারে যেখানে সেখানে, পাকের মধ্যে কিন্তু পঙ্কজের জন্ম, পদ্মের জন্ম, এটা কিন্তু ভুলবেন না। যে মা হতদরিদ্র মা, যে মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মাটিতে এনেছিল, সেই মা সেই সন্তানের প্রতি কত আশা, কত ভরসা নিয়ে সেই শিশুকে জন্ম দিয়েছিল। আর সেই শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যখন সে মাটিতে এসে পড়ল, তখনই সে সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল। কেঁদে উঠে কি জানালো? কেঁদে উঠে জানালো, মা মা মা। এই চিৎকারটা কেন করলো মা? মা বলতে পারলো না, কিন্তু মা মা বলে চিৎকার করে জানালো, আমি ছিলাম মাতৃজঠরে 10 মাস 10 দিন নিরাপদ আশ্রয়ে। এই অচেনা পরিবেশের মধ্যে যখন আমি চলে এলাম, তখন মনে হচ্ছে যেন আমার কাছে সব কিছু শূন্য, আমি আশ্রয় ছাড়া হয়ে গেছি, কে আমাকে বাঁচাবে? তখন থেকেই শুরু হয়ে গেল সংগ্রাম। আর এই জীবনের নাম হলো সংগ্রাম। এই সংগ্রামের পথে আমরা প্রত্যেকটা জীব এগিয়ে চলেছি। এমনিভাবে সংগ্রাম করে দিলে দিলে আমাদেরকে দগ্ধ হতে হবে, আমাদেরকে দিলে দিলে গড়ে তুলতে হবে, দিলে দিলে গড়ে উঠবে একটা সমাজ। কিন্তু বর্তমানে আমরা যে সমাজ দেখছি, এই সমাজটা একেবারে অসভ্য সমাজে পরিণত হয়েছে। আমরা সভ্য সমাজকে চাই, প্রত্যেকটা মানুষ চায় শান্তি, প্রত্যেকটা মানুষ চায় ভালোবাসা, প্রত্যেকটা মানুষ চায় সুখী জীবন। কিন্তু আমরা সুখ চাই, সুখ পাই না, শুধু খুঁজে বেড়াই কোথায় পাবো সুখ, কোথায় পাবো দয়াল সেই সুখ, আমায় একবার সুখ দাও। কিন্তু সুখের বাজারে তুমি যতই করো বিকে কিনি, সুখ তুমি পাবে না। এই হাটেতে তুমি যতই করো আনাগোনা, এখানে আছে কাম, এখানে আছে ক্রোধ, এখানে আছে লোভ, এখানে মায়া মোহ, এখানে মাৎসর্যে ভরা। তাই এখানে তুমি শান্তি পাবে না বন্ধু। তবে শান্তি পেতে গেলে কোথায় যেতে হবে? বলে শান্তির একটা মাত্র জায়গা আছে। শান্তির জায়গাটা কোথায়? বলে সেটা হলো সাধুর চরণ, সেটা হলো গুরুর কৃপা। সেটা কেমন গুরুর প্রয়োজন? জগতে কিন্তু সাজা গুরু আছে, সাজা বৈষ্ণব আছে, সাজা মালের অভাব নেই। এরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, এরা সুযোগ বুঝেই পকেট কাটছে। এই এদেরকে পকেট কাটতে দেবেন না। আপনারা খেয়াল করবেন যে প্রকৃত সাধুকে, সাধু কথার অর্থ কি? সাধু মানে সৎ, সাধু মানে পবিত্র, যার মধ্যে চিন্ময় জ্ঞান আছে, যে অচিন্তকে সেবা করে, যে ভগবানের নিত্য নৈমিত্তিক সেবা না দান করে, প্রসাদ না দিয়ে প্রসাদ কখনো গ্রহণ করে না। আর আমরা প্রত্যেকটা সাধারণ জীব, আমরা গ্রাসে গ্রাসে শুধু পাপ ভক্ষণ করছি, পাপ ভক্ষণ করছি। এইটা মানবের ধর্ম হওয়া উচিত নয়। জীবে নিত্য কৃষ্ণদাস ইহাই ভুলি গেলা, মায়া পিশাচি আসি তারে গলাতে বান্ধিলা, গলাতে বান্ধিলা। তাহলে কি করতে হবে? নাকি কৃষ্ণের যদি স্মরণ করেন, ভজন করেন, তাহলে কিভাবে না? মায়া মেঘং তরন্তিতে, মায়াকে তুমি তরিয়ে যেতে পারবে, মায়াকে অতিক্রম করতে হবে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য মহাজন বললেন, তার জন্য প্রয়োজন হলো এটাই, একমাত্র জীবের অস্ত্র, একমাত্রই সম্বল। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাল, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। এই যে পত্র এখন গাওয়া হবে, একজন রাজরানী, মেবারের রানী, রাজস্থানের এক রানীমা এই গানটা লিখেছিলেন। তিনি রাধার মতো কৃষ্ণকে তার জীবনের
পরম পতি হিসেবে যাকে পেতে চেয়েছিলেন, রাধারানীর সঙ্গে যেমন কৃষ্ণের বিবাহ বন্ধনে বন্ধন নেই, তেমনি মীরাও কখনো কৃষ্ণের পতি রূপে, আমরা সমাজে যেমন সাধারণ নিয়মে একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহ হয়, তেমন বিবাহ কিন্তু হয়নি। কিন্তু কৃষ্ণকে ভালোবেসে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই মীরা রানী লিখেছেন এই গানটা, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে মনুয়া, সাধন করনা চাইবে মনুয়া, ভজন করনা চাইবে, সাধন করনা চাহিয়ে মনুয়া। মনের শিক্ষা দিতে হবে, মনোশিক্ষার বড় প্রয়োজন। আজকের আমরা নিজের মনকে শিক্ষা দিই না, আমরা প্রত্যেকে নিজেদেরকে জ্ঞানী ভাবি, আর প্রত্যেকেই আমরা নিজ নিজ ধ্যান ধারণা নিয়ে নিজের যুক্তি মানুষের মাঝে খাড়া করতে চাই। আমরা অন্যকে জ্ঞান দিতে সিদ্ধহস্ত, কিন্তু নিজে কখনো জ্ঞান নিতে প্রস্তুত নই। সবাই ভাবি আমি যেন একজন মহাজ্ঞানী, কিন্তু না, সবার কাছে শিক্ষা আছে, সবার মধ্যে যুক্তি আছে। তাই এই শিক্ষাটা, কথায় বলে পড়িয়া রয়েছে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। একজন শিশুর মধ্যেও শিক্ষা আছে মা, তাই কাউকে অবহেলা অবজ্ঞা করা যাবে না, শিখতে হবে। শিক্ষার জন্যে কোনো ব্যয় হয় না। যদি আপনাকে কেউ শেখায় তাহলে তার শিক্ষা বৃদ্ধি হবে, আর তার শিক্ষাটা তার কাছে থাকবে। কিন্তু পকেটের 10 টাকা যদি আমি আপনাকে দিয়ে দিই, বা আপনি আমাকে 10 টাকা দিয়ে দেন, ওটা কিন্তু আপনার খরচ হয়ে গেল। কি ভুল বলছি না তো? যারা দে কথা বলবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনার পকেটের টাকা আপনি কাউকে দিলেন, দান করলেন, শুভ কাজে ব্যয় করলেন, ওটা কিন্তু খরচ হলো, ওটা ফেরত আসবে না। আবার উপার্জন করতে হবে, রোজগার করতে হবে, জোগাড় করতে হবে, তবে আসবে পকেটে। কিন্তু আপনার মধ্যে যদি একটা ভালো জ্ঞান থাকে, যদি আপনার মধ্যে একটা ভালো শিক্ষা থাকে, সেই শিক্ষাটা যদি আপনি কাউকে দান করেন, তাহলে কি হবে? আপনার ব্যয় হলো? ব্যয় হলো না, সে জ্ঞান পেল, আপনি আপনার জ্ঞানের চর্চা করে আরো জ্ঞানী হলেন। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে, আরে সাধন করনা চাইলে মনুয়া, ভজন করনা চাইয়ে, সাধন করনে চাই রে মনুয়া, ভজন করনে চাই রে। पत्थर पूजने से हरि मिले तो, রে হরি মিলে তো, पत्थर पूजने से हरि मिले तो, मैं पूजी पहाड़ मनुआ, मैं पूजी पहाड़ मनुआ, मैं पूजी। তারিহার भजन करना चाहिए। भजन भजन করলে কি হয় জানেন? ভজন করলে ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। আপনারা হয়তো ভাবছেন যে বাবা ভজন করলে শরীর বেড়ে যাবে। না, ভজন করলে শরীরের মেদ মাংস বৃদ্ধি পায় না। কি হয়? আধ্যাত্মিক চেতনা হয়, জ্ঞান হয়, উৎপত্তি হয়, মেধা হয়, পাত্রটা পবিত্র হয়, পাত্রের গুণানুগুণ বেড়ে যায়। তাই নিজের গুণকে বর্ধিত করতে হলে কি করতে হবে? এই সাধু সঙ্গ করে নিজের গুণকে বাড়িয়ে তুলতে হবে, তার কাছে সৎ জ্ঞান লাভ করতে হবে এবং সেটাকে অভ্যাস করতে হবে। অভ্যাস যোগ যুক্তি চেতনান্নগামী নাং পরমং পুরুষং দিব্য। যদি মানুষ অভ্যাসের দাস, তাই অভ্যাস করে নিজের জ্ঞানকে চর্চা করতে হবে, বৃদ্ধি করতে হবে। আপনি পড়াশুনো জানেন না তো কি হয়েছে? আপনার মধ্যে সেই অনন্ত জ্ঞান রয়েছে। আপনি ভাবছেন আপনি একজন চাষি, কৃষক, আপনার মধ্যে কোনো জ্ঞান নেই। আমি বাবা চাষবাস করে খাই, খেটে খেকো মানুষ, গরিব গুরুব মানুষ, খেতে খামারে কাজ করে খাই, আমি শিক্ষিত নই, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি চাষা। কিন্তু না, আপনি কখনোই মূর্খ নন, আপনি কখনোই অশিক্ষিত নন, আপনার ভাবনাটাই হলো সম্পূর্ণ ভুল। আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি, যদি আপনি অশিক্ষিত হন, মূর্খ হন, তাহলে আপনি কখনো কৃষি কাজ করতে পারবেন না।
পারবেন? মায়েরা যে রান্না করে হস্তশিল্প, নানাবিধ ব্যঞ্জন তরকারি ভাত রান্না করেন, একটা হাঁড়ির ভাত, একটা ভাত চিপে দিয়ে বলে দেন যে ভাত হয়ে গেছে। কি তাহলে অতগুলো ভাত, অতগুলো চালের চরিত্র একটা ভাত চিপে যদি আপনারা বলতে পারেন, আপনারা তরকারিতে তেল নুন ঝাল পরিমাণ মতো দিয়ে আপনারা বলতে পারেন যে এটা স্বাদ হয়েছে, কতটা স্বাদ হবে সেই পরিমাণ বুঝে আপনারা করেন, তাহলে আপনারা কি অশিক্ষিত? চাষি যদি তার চাষের জ্ঞান না থাকে সে কখনো শিক্ষিত হতে পারে না, সে অশিক্ষিত। তাহলে আপনার জ্ঞান আছে, তাই আপনি এই প্রাকৃত জগতে, প্রাকৃত সংসারে আপনি কর্ম করতে পারছেন, রুজি রুটি তৈরি করতে পারছেন, নিজের মৌলিক অধিকারকে আপনি রক্ষা করতে পারছেন। এই যে অন্ন বস্ত্র বাসস্থান, এই যে প্রত্যেকটা মানুষের যে মৌলিক সহাবস্থান, এটা আপনারা রক্ষা করতে পারছেন। তাই সুরধনের তীরে আজ গৌর কিশোর সহচর সঙ্গে রঙ্গে খেলায় বিভোর, খেলায় বিভোর, ওগো খেলায় বিনোদ খেলা, আমার খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, আর খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী। ওগো পুলি নেবি, ওই সুরধনী গঙ্গা পুলি নেবি, নদীর তীরে ওই পুলি নেবি খাডো করে ভগত মণ্ডলী। পুলি দেবী, পুলি দেবী, পুলি দেবী হার করে ভগত মণ্ডলী, পুলি দেবী হার করে আমার ভগত মণ্ডলী। দেখো খেলে হরি নামের খেলা, ওগো খেলে হরি নামের খেলা, দেখো খেলে হরি নামের খেলা, দেখে করি নামের খেলা। ভক্ত শনি সচির দুলালা খেলে হরি নামের খেলা, ওগো ভক্ত শোনে সচির দুলালা খেলে হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা খেলে হরি নামের খেলা। মুখে হরি বলা বাহুতলা, আজ মনের দুঃখ করে আলা, মুখে বলায় আর হরি বলা, খেলে হরি নামের খেলা, মুখে হরি বলে হরি বলা, খেলে হরি নামের খেলা, মুখে বলি আর হরি বলা। খেলে হরি নামের খেলা। খেলা পুরি নেবি আরো করে ভগত মণ্ডলী, মণ্ডলী রে ভগত মণ্ডলী। এই দেখুন মহাপ্রভু তার নিজ নিজ ভক্ত পারিষদগণকে নিয়ে খেলা করছে,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে আমার করজোরে নিবেদন, আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, কীর্তন গান একটু আস্বাদন করুন। তত্ত্ব কথা শুনতে চেয়েছেন এক বাবা বললেন রামানন্দের জীবনী সম্পর্কে একটু আলোচনার মধ্যে রেখো। দেখুন সময় আছে, রামানন্দ সম্পর্কে একটু বলবো। রামানন্দ নিয়ে গোটা পালা নয় এটা, আমি প্রথমেই বলে দিচ্ছি। রায় রামানন্দ একটা ভক্ত চরিত্র। রায় রামানন্দের গল্পটা বলা যেতে পারে, কিন্তু এটা আসরটা হলো পর্যায়ের আসর। আপনাদের আমি চাই না আমার দুটো পয়সার জন্য আপনাদের এই বাসরে আমি অকল্যাণ করে রেখে যাব। আপনাদের ক্ষতি চাই না আমি, কারণ অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। আমি কীর্তনিয়া, আমি বুঝি কীর্তন সমাজে একটা রীতি আছে, একটা নীতি আছে, একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে লঙ্ঘন করে যাওয়া যাবে না। তবে এর মধ্যেই আপনাদের কিছু কিছু আমি ভক্তের কথা বলবো, যেগুলো দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে। এবং যারা এই জগতের উজ্জ্বল নক্ষত্র, বৈষ্ণব জগতের সেই সমস্ত দিকমান, সেই সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্কগুলো, সেই নক্ষত্রগুলো, যেমন রূপ সনাতন, দাক্ষিণাত্যের রায় রামানন্দ, তিনি দক্ষিণ ভারতের রাজা ছিলেন। তার এই রাজা, তার দায়ভার দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন না উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। কেন প্রতাপরুদ্র তাকে এই দায়িত্ব দিয়েছিলেন না তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, মেধাবী, গুণী, সুদর্শন। তাই ওই উড়িষ্যার নীলাচলে যেখানে জগন্নাথ দেবের মন্দির, ওই জগন্নাথ দেবের মন্দিরের যিনি হর্তাকর্তা ছিলেন রাজা প্রতাপরুদ্র, তারই একজন স্নেহভাজন এই দক্ষিণ ভারতের রাজা জমিদার রায় রামানন্দ। যখন মহাপ্রভু 24 বছর পরে সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে গৃহ পরিত্যাগ করলেন, গৃহের ষোড়শী সুন্দরী রূপসী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে এলেন। সত্যরূর্ধ মা সচী মাতাকে ত্যাগ করে জীবের কল্যাণের জন্যে, সমাজের কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্যে সংসার পরিত্যাগ করলেন। এমনই মহানুভব, এমনই দয়ার ঠাকুর, এমনই কাঙালের ঠাকুর গৌরহরি 24 বছর পরেই তিনি একদিন ওই গোদাবরী নদীর তীরে স্নান করতে গেলেন। আর ওই গোদাবরী নদীর তীরে স্নান করতে গেলেন, গিয়ে ওপার থেকে একটা প্রচন্ড আওয়াজ, ঢাক ঢোল, সানাই, ঘণ্টার ধ্বনি, কাঁসর, হাতি ঘোড়া, উট কম্বল নানানভাবে সজ্জিত হয়ে একবার অপূর্ব এক সাজে ওই হাতির পিঠে মহারাজ আসছেন রায় রামানন্দ গোদাবরী নদীতে স্নান করতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এখানে একজন সুকৃতিবান পুরুষ, তার স্নানের সঙ্গী হলেন, স্নান যাত্রার সঙ্গী হলেন সেই রাজ্যের অসংখ্য, দক্ষিণ ভারতের অসংখ্য নরনারী। রাস্তার দুপাশ দিয়ে ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে, আর রাস্তার মাঝখান দিয়ে সানাইয়ের ধ্বনি, শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি, হরির ধ্বনি করতে করতে অগণিত মানুষ চলেছে রাজার স্নান যাত্রা করাতে। রাধে রাধে। আর এই স্নান যাত্রা কালে মহাপ্রভু গোদাবরীর এ প্রান্ত থেকে জলে নেমেছেন স্নান করবেন বলে। ও প্রান্ত থেকে রায় রামানন্দ নামছেন তার অসংখ্য পার্শ্বদবর্গকে সঙ্গে নিয়ে। মহাপ্রভু আকণ্ঠ জলে নেমেছেন, আর ওদিক থেকে রায় রামানন্দ তিনিও আকণ্ঠ জলে নেমেছেন। দূর থেকে দুজনে দুজনার মুখ দর্শন করলেন, তারপর চোখাচোখি হলো, তারপর দেখা দেখি হলো, তারপর মনে মনে ভাব বিনিময় হলো। একজন ভক্ত কিন্তু তার মনের ভাব প্রকাশ করতে পারে, তার মনের ভাষা দিয়ে, তার চোখের ভাষা দিয়ে, তার শরীরের অঙ্গভঙ্গির ভাষা দিয়ে সে বোঝাতে পারে যে কি চায়, ভক্ত কি চায়। তাই এই রামানন্দ তিনি জানতেন যে অপার তীরে
যে মহাপুরুষ জলে এসে স্নান করছেন ওই কাঞ্চন বর্ণ সোনার বর্ণ, উনি আর কেউ নন, উনি হলেন পতিত পাবন গৌর হরি। পতি পাব গৌর হরি। তাই উভয়ে উভয়ে চোখে চোখে দেখা হলো, মনে মনে মিলন হলো, মনের ভাষা মনেই রইল, মুখে কিছু ব্যক্ত হলো না, কিন্তু জেনে গেলেন, ইশারা হয়ে গেল। মহাপ্রভু বললেন, আজ সন্ধ্যায় এই গোদাবরীর তীরে তুমি আমার কাছে ফিরে এসো, তোমার সঙ্গে আমার সাক্ষাতে কথা হবে। সন্ধ্যাবেলা উভয়ে ওই নদীর তীরে গোদাবরীর ওই বালুর তটে মহাপ্রভু এসে বসে আছেন যথাসময়ে। আর ঠিক সেই সময়ে নিজের তাঁবু ছেড়ে রায় রামানন্দ এসে উপস্থিত হলেন। দেখা হলো, কথা হলো, মনের ভাবে বিনিময় হলো। বলছে, কে তুমি? আমি তোমায় চিনেছি। এই হলো সেই ব্রজের বিশাখা। দেখুন, আমরা একটা জিনিস কেউ বুঝতে পারি না, এ জন্মে আপনারা অনেকে যারা নারী রূপে জন্মগ্রহণ করেছেন বা যারা পুরুষ রূপে জন্মগ্রহণ করেছে, বলি আমরা যে মানে শরীরের অবয়ব গঠন অনুসারে আমরা বলি ওই মানুষটা বেটা ছেলে, ওটা মেয়ে ছেলে। কিন্তু ঘটনা হচ্ছে আমরা সবাই প্রকৃতি, সবারই একই, সবারই জন্ম মৃত্যু রয়েছে, সবারই শরীরের শুধু গঠনের ভেদ রয়েছে, কিন্তু আমরা জন্ম জন্মান্তরে আমরা একই দেহে থাকি না। এই নারী এসে পুনর্জন্মে নারী হবেন, পুরুষ পুনর্জন্মে এসে পুরুষ হবেন, এমনটা কিন্তু নয়। তাহলে এই রায় রামানন্দ এ ব্রজে কি ছিল না? ব্রজে ছিল বিশাখা সতী। খেলা এ বিনোদ খেলা গোড়া বনমালী, বিহারে কনে ভক্ত মণ্ডলী। কেমন সময় দেখুন, এখন যে সময়টা চলছে মহাজনগণ সেই অনুসারে পদ লিখলেন। কেমন ভাবে লিখলেন দেখুন, দিবায় হব দিবায় হব শানো হেরি, গৃহে বেলায়ব শানো হেরি, গৃহেতে চলিল। কিবা জননীর চরণে আসি প্রণাম আমায় এই আশীর্বাদ করো মাগো, আমার এই আশীর্বাদ করো মাগো, আমায় এই আশীর্বাদ করো মাগো, আমার এই আশীর্বাদ করো মাগো। যেন কৃষ্ণ পদে মতি হয় মা, আমায় এই আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমার এই আশীর্বাদ করো যেন মাগো, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমার এই আশীর্বাদ করো মাগো, যেন দানে দানে নাম বিলাতে
এই আশীর্বাদ করো মা। সারাদিন নিমাই নামের খেলা খেললেন। নামের খেলা খেলতে খেলতে যখন দিবা অবসান হলো, নিমাই বললেন, দাদা চলো দাদা নিতাই, এবার আমরা সবাই মিলে গৃহে ফিরে যাই। কারণ আমাদের জননী আমার মা আমার জন্যে পথপানে চেয়ে বসে আছে। এই বুঝি আমার নিমাই ফিরে এলো, এই বুঝি আমার নিমাই ফিরে এলো। সারাদিন আমার মা আমার চিন্তা করতে করতে মায়ের দুটি নয়ন অশ্রু জলে পরিপূর্ণ হয়ে যায়। সারাদিন পরে আমরা খেলা সেরে, এই নামের খেলা সেরে আমরা জননীর চরণে গিয়ে প্রণাম নিবেদন করি। চলো দাদা চলো একবার জননীর চরণে ফিরে যাই। তাই নিমাই ঘরে ফিরে এসে জননীর চরণে আচার খেয়ে পড়ে বললেন, মাগো আমায় এই আশীর্বাদ করো মাগো। আমার এই আশীর্বাদ করো মাগো। আমায় এই আশীর্বাদ করো মাগো। আমার এই আশীর্বাদ করো মাগো। আমি যেন জীবের দুঃখ দূর করিতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো। এবার দুঃখ আমি কাছে করিতে পারি, এই আশীর্বাদ করো মা। সচিমা দেখলেন যে একজন আজানুলম্বিত ভুজ আমার চরণ তলে আছাড় খেয়ে আমার চরণ ধুলি মাথায় তুলে নিয়েছে। সচিমায়ের দুটি চোখ অশ্রু জলে পরিপূর্ণ ছিল, কিন্তু সচিমা দেখতে পেল না যে তারই নিমাই তার চরণ তলে পড়ে আশীর্বাদ ভিক্ষা চাইছে, কৃষ্ণ ভক্তি চাইছে। তখন সচিমা বললেন, ওরে তুই কার বাছা রে? আমি তোকে ঠিক মতো করে দেখতে পাচ্ছি না। তখন সচিমায়ের বয়স 70 ঊর্ধ্ব। সচিমা বলেন, তুই যার বাছা হোক, এত অল্প বয়সে তোর মধ্যে কৃষ্ণ ভক্তি এসেছে বাবা, তাই আমি তোকে আশীর্বাদ করছি। ওরে তোর যেন কৃষ্ণ পদে মতি হয়, তোর যেন কৃষ্ণ পদে মতি হয়। তুই যেন জীবের দুঃখ দুর্দশা দূর করতে পারিস, তুই যেন জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে পারিস। এই বলতে বলতে সচিমা নিজের অঞ্চল দিয়ে নয়নের বাড়িটা মুছে ফেললেন। নয়ন বাড়ি মোছার পরে দেখলেন আজানুলম্বিত ভুজ নিমাই সম্মুখে দাঁড়িয়ে আছে। নিমাইকে দেখে সচিমা বললেন, নিমাই ওরে নিমাই রে, ও রে নিমাই, নিমাই রে, ওরে সচিমায়ের নিমাই, ওরে নিমাই রে, ওরে নিমাই রে। সচিমা কেঁদে কেঁদে বললেন, নিমাই আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। মানে সচিমাতা বলে আর যেতে দেব না, সচিমাতা বলে আর যেতে দেব না, মানে সচিমাতা বলে আর যেতে দেব না, সচিমাতা বলে আর যেতে দেব না, 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 আর যেতে
দেব না। সে কি মা, এই তো একটু আগে তুমি আমায় আশীর্বাদ করে বললে, ওরে তুই যার বাঁচা হোস, তুই জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্যে তুই জগতের কাণ্ডারি রূপে এসেছিস। তা আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য জীবের দ্বারে দ্বারে গিয়ে তুই হরিনাম বিতরণ কর। একটু আগে তুমি আমাকে আশীর্বাদ করলে মা, এখন বলছো তুমি আর যেতে দেব না কেন মা? তারপরে নিমাইয়ের অঙ্গপানে চেয়ে চেয়ে বললেন, ওরে আমার সোনার নিমাই রে, ওরে আমার সোনার নিমাই রে, তোর যেমন সোনার অঙ্গপানে বলে বলে নিমাই, বলে বলে রে মা, কে এমন করে তোর সোনার অঙ্গে ধুলা দিল বল নিমাই। আমি জিজ্ঞাসা করছি নিমাই, আমার কাছে ঠিক ঠিক উত্তরটা যেন তুই আমাকে দিতে পারিস। বল নিমাই, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, তোমার সোনার অঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে। নিমাই চেয়ে কি দেখে নাই, চেয়ে কি দেখে না, তোমার পানে চেয়ে কি দেখে না, দেখি দেখি না, দেখলে ছেড়ে দিত নাকি ছেড়ে তো দিত ও না, গো দেখলে ছেড়ে দিত না গো, চেয়ে কি দেখে না, চেয়ে কি দেখে নাই, চেয়ে কি দেখে না, এমন চাঁদে পানা বদনে খানি চেয়ে কি দেখে নাই, চাঁদখানা বদন খানি চেয়ে তু দেখি না। দূর থেকে তখন নরহরি চিৎকার করে বলে উঠল, ওমা মা, তোমার নিমাইয়ের সোনার অঙ্গে আমরা কেউ ধুলা দেই নাই, কেউ ধুলা দাও নাই, তাহলে কোথা থেকে ধুলে এলো আমার নিমাইয়ের অঙ্গে? শোনো মা, তোমার নিমাই নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মেখেছে, তোমার নিমাই মা গো নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, তোমার নিমাই মা গো নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার সাজ পেয়েছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখা সাজ ও গো মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখা সাজ ও গো মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখা সাজ ও গো মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে। এ কি রে নরহরি গদাধর, ধুলা মাখার স্বাদ পেয়েছে, বলি ধুলাতে তো না মিঠে, যে ধুলা মাখার স্বাদ পেয়েছে। মা, ও তুমি বুঝতে পারবে না কেন? কেন বুঝতে পারবো না রে মা? তুমি সন্তান প্রেমে অন্ধ, তাই একমাত্র মা বোঝে না তার সন্তানের কি অপরাধ। মা সন্তানের সবকিছুতেই স্নেহের চোখে দেখে বলে সন্তানের কোনো অপরাধ মায়ের চোখে আসে না। কি মা ভুল বলছি নাকি? আপনার বাচ্চাটা আর একজনের বাচ্চাকে খামচি দিল, এটা হয় কি না ভালো করে বলবেন, খেয়াল করুন। বাচ্চাটা খামচি দিল, তখন বাচ্চাটা ওই বাচ্চাটা কেঁদে উঠল, আবার ওই বাচ্চার মা এসে বললো তুই আমার ছেলেকে খামচি দি। না না, ও কিছু করেছে, ও কিছু বলেছে, তাই জন্যে করেছে, নাহলে করতো না, আমার ছেলে এমন নয়। তাই মা কখনো নিজের সন্তানের ভুল ত্রুটি দেখতে পায় না। নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, গৌর হরিবল বলে। গৌর হরি হরি বলো, নিজে ধুলা মেখেছে, গৌর হরি হরি বলো, নিজে ধুলা মাখেছে, গৌর হরি হরি বলো, নিজে ধুলা মেখেছে, গৌর হরি বলো, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে। তাই নরহরি কেঁদে কেঁদে বলল, মা গো এ তুমি বুঝবে না, তুমি যে তোমার গর্ভে সেই গোলকপতি ভগবানকে ধারণ করেছ, তুমি মায়ার বশবতী হয়ে তুমি তোমার ভগবান রূপী চৈতন্য রূপী শ্রী চৈতন্য মহাপ্রভুকে তুমি একজন সাধারণ বালক জ্ঞানে তাকে লালন পালন করছো মা। তুমি জানো না, তুমি জানো না, ও নিমাই যেমন তেমন নিমাই নয়, ও সেই গোলকের
গোপনে থাকা প্রেমধন, যে প্রেমধন। ওই বাবলা গ্রামের দাড়িওয়ালা, এত বড় বড় দাড়ি আছে, কাকে বলুন, কার বলুন তো বাবা? বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি আছে, সাদা সাদা। বাবলা গ্রামে বয়স্ক লোক, ঠিক আপনাদের মতো, মহাপ্রভু থেকে বয়সে 52 বছর বড়। হ্যাঁ, ওই অদ্বৈতাচার্য, এখানে দেখুন পঞ্চতত্ত্ব লক্ষ্য করুন, উনি মহাবিষ্ণুর অবতার। গোলকপতি ভগবানকে ধরার বুকে আনয়ন করার জন্য তিনি সারা দিন রাত তিনি হরিনাম সংকীর্তন করতেন, ভগবানকে আহ্বান জানাতেন। কিভাবে না, প্রতিদিন তিনি সুরধনী গঙ্গায় যেতেন, একটা তুলসী পাতা হাতে করে নিয়ে যেতেন, আর তুলসী পাতাটা গঙ্গার জলে ছেড়ে দিতেন। আর ওই তুলসী পাতা ছেড়ে দিলে কি হতো, উজানে বয়ে যেত, ভাটির দিকে যায়। তো জলের ধারা নিম্নগতি, তো তার নিম্নগতিতে যখন কিছু কাঠ পাতা পড়ে, খড়কুটো পড়ে, তখন কোন দিকে যায়, উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে। তো কিন্তু পাতা প্রতিদিন নিচের দিকে যায়, আজকে দেখলো পাতাটা উপরের দিকে উঠে যাচ্ছে, চড়চড় করে। কোথায় যাচ্ছে গো? আরে আরে আরে, কি আশ্চর্য, সবকিছু নিচের দিকে হুড়মুড়িয়ে নামছে, কিন্তু তুলসী পাতাটা আজকে উপর দিকে চড়চড় করে দ্রুত গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে। যত গতিতে জলের প্রবাহ নামছে, ঠিক ততধিক গতিতে তুলসীর পাতাটা উপরের দিকে যাচ্ছে। তাই কি বলেন, ওগো তুলসী চলে নিরে নিরে, অদ্বৈত চলে ধীরে ধীরে, আর তুলসী চলে ধীরে ধীরে। অদ্বৈত চলে ধীরে তুলসী চলে নিরে নিরে, অদ্বৈত চলে ধীরে ধীরে। তারপরে কি হলো, ওগো যেখানেতে সচি মাতা, তুলসী ভাসতে ভাসতে চলেছেন, সুরধনির এ প্রান্ত থেকে, বাবলা গ্রাম থেকে তুলসী পাতাটা ছাড়া হলো। ভক্তমণ্ডলী লক্ষ্য করবেন, খেয়াল করবেন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই কান দিয়ে শুনবেন আর এই দিক থেকে বের করবেন না, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। তুলসী চলে নিরে নিরে, অদ্বৈত চলে ধীরে ধীরে। অদ্বৈত আজকে ধীরে ধীরে যাচ্ছে কেন? দেখছি পাতাটা কোন দিকে যাচ্ছে। আবার যেখানে এতে সচি মাতা, সচি মাতা, ও গো তুলসিয়া ছিল হে, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা, আসিয়া মিলল নাভি কমলে। সচি মায়ের নাভি দেশে এসে, যেখানেতে সচি মাতা তুলসী আইল তথা, আসিয়া মিলিল সচি মায়ের এই নাভি কমলে, তারপর বিলীন হয়ে গেল। আর সেই সময় ভগবান এসেছিলেন, অপ্রাকৃত জগতের শ্রী মদন মোহন ভগবান। তিনি কলিযুগে চৈতন্য অবতার রূপে এলেন, এই অদ্বৈত গোসাই এনেছিলেন। তাই দিবাবসান হলো, গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। প্রণাম করে বলছে, মা আমায় আশীর্বাদ কর। বলছে, না আমি হবে না, আমি তোমাকে যেতে দেব না, আমার সংকীর্তনের বিশ্বম্বরকে আমি এমনিভাবে একা একা ছেড়ে দেব না। নরহরি বললেন, গদাধর বললেন, ও মা তোমার নিমাই যে সে নিমাই নয়, কেন তোমার নিমাই এমনি ভাবে ধুলা মাখে জানো মা? ভক্ত হবে বলে, ভক্ত হবার বাসনা নিয়ে এসেছেন কলিযুগে। কারণ তিনি অন্যান্য যুগে ভগবান রূপে পূজিত হয়েছেন মানুষের কাছে, কিন্তু তার
একটি বাসনা আছে, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না কইল পূরণ, ভাবিও না পাইনু শ্রীরাধায় প্রণয় মহিমা কি দৃশ বা মদিয়হ, শ্রদ্ধাদ যেন মধুরিমা কি দৃশ বেতিলবাদ। তদ ভবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরে ইন্দু। ওই হরি, সেই হরি, গোলকের হরি। হরি নামে কিসে জানেন? হরি নামে, হরির নামে, হরি নামে, হরির নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, নামে হরির নামে, হরি নামে, হরি নামে, মধুর হরি নামে, নামে হরির নামে, গৌর হরি নামে, হরি হে কি নাম, হরি নামে, গৌর হরি হরি নামে, হরি নামে, গৌর হরি হরি নামে, হরি নামে, গৌর হরি হরি নামে, হরি নামে, গৌর হরি নামে, হরি নামে, হরির নামে। ভক্ত হওয়ার বাসনা নিয়ে এসেছেন। তখন গৌর হরি বললেন, ভগবান দাপর যুগের কৃষ্ণ ভগবান বলেছিলেন যে ওগো শাস্ত্রগণকে প্রণাম নিবেদন করে বলছেন, ওগো ভাগবত পুরাণ, ওগো গরুর পুরাণ, ওগো ব্রাহ্মণ পুরাণ, তোমরা আমায় বলে দাও বলে দাও, আমি কেমন করে ভক্ত হব, আমায় একবারে কৃপা করে বলে দাও। একেবারে কৃপা করে বলে দাও। তখন পুরাণ চূড়ামণি ভাগবত পুরাণ বললেন, প্রভু আপনি ভক্ত হবেন? একটু গল্পটা শুনবেন মন দিয়ে। আপনি ভক্ত হবেন? আমি ভক্ত হতে চাই, আমি কাঙাল হতে চাই, আমি দীন হতে চাই। যদি হতে পারো ওই দিন, তবেই তুমি পাবে সেই দীননাথ দিন। তাই দিনহীন কাঙাল হতে হবে, তবেই তুমি ভক্ত হতে পারবে। আগে হও নিচু, যদি হতে চাও উঁচু। তাই ভক্ত হয়ে যে ভগবানকে সেবা করার কি আনন্দ, সেই আনন্দ আমি আজও পেলাম না। এই জগতে সবাই আমাকে ভগবান বলে পূজা করে, সবাই তারা কি আনন্দ লাভ করে, কি প্রেম লাভ করে, কি ভক্তি তাদের হৃদয়ে বিরাজ করে, আমি একবারও সেটা জানতে পারলাম না। তাই আমি এই কলিযুগে রাধার প্রেম ও মহিমা লীলা রস আস্বাদন করার জন্যে, ভক্ত স্বভাব নেওয়ার জন্যে, ভক্তের ভাব নেওয়ার জন্যে আমি জগতে গৌর হরি রূপে এসেছি। তাই শ্রী রাধায় প্রণমিনী, আমি রাধার অঙ্গকান্তি অঙ্গে মেখেছি। আমার বাইরে গৌর, ভিতরে কৃষ্ণ। আমার ভিতরটা কালো বর্ণ লুকিয়ে রেখেছি, আর বাইরে রেখেছি আমি রাধার বর্ণকে। আমি প্রেমে পূজারি, আমি প্রেমে পাওয়ার জন্য এসেছি। কেমন করে ভক্ত হয়ে প্রেমে পাওয়া যায়? সকল পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত পুরাণ চিৎকার করে বলে উঠলেন, প্রভু ও প্রভু, আপনি ভক্ত হতে চান? আপনি ভক্ত হতে পারবেন? বলো ভাগবত পুরাণ, আমি কি করলে ভক্ত হতে পারবো? শোনো প্রভু, তুমি যদি কোনো মহৎ ভক্তের চরণ ধুলিতে পড়ে যদি গড়াগড়ি যেতে পারো, তাহলে তুমি ভক্ত হতে পারবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি কার চরণে গড়াগড়ি যাব? আমি যার চরণ ধরে গড়াগড়ি যাব, আমার সেই ভক্ত চিরজন্মের মতো রসাতলে চলে যাবে। আমি ভগবান হয়ে আমার ভক্তকে তো রসাতলে পাঠাতে পারি না। রাধে রাধে। তখন অনাদিরাদি প্রাণে গোবিন্দ আমার নিজের বাম অঙ্গ থেকে জড়িত জড়িত একটি নারী মূর্তি সৃজন করলেন। সেই নারী কি? তিনি হলেন শ্রীরাধা। শ্রীরাধায় প্রণয় মহিমা, সেই মহিমা জগতে প্রচার। কারণ রাধা নাম স্মরণ করলে তবে কৃষ্ণের কৃপা হয়। অগথুলি দোষ ঋত অঙ্গ গদ গদ নিতয় অঙ্গ। হ্যালো হ্যালো হ্যালো। ও গদ গদ ভাই
রাধা মোহন পদে করো তো মধুরাদপি মধুর বৃন্দাবনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম রত্রক পত্রক সকল রাখাল বালক গণকে সঙ্গে নিয়ে যমুনার তীরে খেলা খেলে এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে জড়িত জড়িত। তাই শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার আমরা সবাই একসাথে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের তরুলতা গুল্ম পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম ময়ূর ময়ূরী তারা সবাই কৃষ্ণ কথা কয়, তারা সবাই কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ নামের সুধা রসে পান করে তারা মধুর স্বরে গান করে। তাই আমরা এখন সবাই মিলে সেই ব্রজ গোপীদের চরণ বন্দনা করব, কৃষ্ণের চরণ বন্দনা করতে করতেই বৃন্দাবনে যাব। যদি বলেন বাবা এটা কোন জায়গা বলে মা, এই জায়গাটার নাম কি? দেবী সাবাত। তো তা দেবী সাবাত থেকে আমি এখন আপনাদের বলছি বৃন্দাবনে যাবেন, যেতে পারবেন? যেতে পারবেন? কি করে যাবে? হ্যাঁ, হেঁটে হেঁটে যাবে। হেঁটে হেঁটে এখান থেকে গেলে কত কিলোমিটার জানেন মা? এখান থেকে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন না, আপনাকে যেতে হবে একটা যানে করে, একটা দ্রুত যানবাহনে চেপে যেতে হবে। আপনাকে একটা দ্রুত যানে যেতে হবে। তো দ্রুত যান বলতে কি আপনি ভ্যান রিক্সায় যাবেন, মারুতিতে যাবেন, টাটা সুমো? আমার গাড়ি ওখানে আছে, তাহলে পাঠিয়ে দিচ্ছি। তাতেও যাওয়া সম্ভব নয়, এখনই যাব, এই মুহূর্তে যাব। তাই এই মুহূর্তে যাওয়ার জন্য আমায় মহাজন বললেন একটা সব থেকে দ্রুতগামী যান আছে। সেটা কি এরোপ্লেন? না, তার চেয়েও আছে রকেট। বলে না, তার চেয়েও একটা দ্রুতগামী যান আছে। সেটা কি? তোমার মনে বিমান। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, তোমাদের ধারে ধারে তোমাদের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের
আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার তীরে তীরে কমলেরই বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরই বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরই বন। ওরে চলে রে মধুর বৃন্দাবন কমলেরই ধারে ধারে কমলেরই বন। সুদাম দাম গো সুদাম যত সখা ললিতা বিশাখা রানী যত গোপীগণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল মা যশোদা নন্দ পিতা বাৎসল্যেরই গণ চলে তবে বসুদা কত সখাগণ ভক্তগণ সবাই মিলে অভয়ানন্দ প্রকাশ। ওরে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে কমলেরই বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরই অত কষ্ট করবো কেন মা অত গাড়ি ঘোড়া চলবো কেন তো শরীরে যন্ত্রণা হবে ব্যথা হবে মা কারণ এত গাড়ি ঘোড়া চেপে যাবো না আছে আমাদের কাছে এমন একটা বস্তু যেটা দিয়েছেন উপরওয়ালা যেটা দিয়েছেন কৃপা করে ভগবান সেটা করেই যাব কাঙালেও যেতে পারে গো যদি মন থাকে আবার ধনী সোনা দানা হিরে কাঞ্চন জহরতে মোড়া থাকলেও যেতে পারে না এই ভক্তি জগতের এমন জিনিস এমন দুর্লভ বস্তু আপনার কাছে প্রাকৃত সম্পদ থাকতে পারে ঢের ঢের রাশি রাশি কিন্তু ভগবানের কৃপা পাওয়াটা সবার ভাগ্যে হয়ে ওঠে না একজন কাঙালেরও ভাগ্যে ঘটে যায়
যদি থাকে তার একখানা পবিত্র মন, যদি তার মধ্যে থাকে একটা বৈষ্ণবতা, যদি তার মনটা হয় মহাজনগত সুপন্থা, তবেই সেই জন যেতে পারে, সেই জন পেতে পারে আমার শ্রী মাধবকে। রাধে রাধে। তাই এই বৃন্দাবনে তিনি খেলছেন, ভগবানও খেলা করছেন। কিভাবে খেলছেন? আজু খেলতো খেলতো খেলতো, আজ খেলতো খেলতো খেলতো, আজ খেলতো খেলতো খেলতো, আজ খেলতো খেলতো খেলতো, খেলতো খেলতো রাম সুন্দর শ্যাম, এবা খেলতো রাম সুন্দর শ্যাম, খেলতো রাম সুন্দর শ্যাম, ও খেলতো রাম সুন্দর শ্যাম, মুরলি ঘুরলি গান রে, কিবা মুরলি ঘুরলি গান রে, ও খেলতো রাম সুন্দর শ্যাম, খেলতো শ্যাম সুন্দর শ্যাম, আজ খেলতো খেলতো খেলতো, আজ খেলতো খেলতো খেলতো, খেলতো। এই দেখুন ওই বৃন্দাবনের চিন্ময় ধামে এসে ভগবান কিন্তু খেলা শুরু করলেন। খেলতো রাম সুন্দর শ্যাম, মধুর মুরতি অতি সুঠাম। তার মুরতিখানা কেমন না? অতি সুমধুর। জগতে যত জীব আছে, যত রূপের মানুষ আছে, যত গুণের মানুষ আছে, মানুষের 20টা 30টা 40টা 50টা গুণ হতে পারে, কিন্তু তার অধিক গুণসম্পন্ন মানুষ হতে পারে না। মহাপুরুষদের 55 গুণ থাকে, কিন্তু ভগবানের যে গুণ আছে সেই গুণটা কিন্তু একটা দুটো গুণ নয় মা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবানের গুণ হলো 64 গুণ, তাই তিনি 64 কলায় পরিপূর্ণ। আর আছে কার মধ্যে না? তার মধ্যে আছেন শ্রীমতী রাধারানীর মধ্যে। তাই তিনি কেমন বয়সে খেলা খেলছেন? বৃদ্ধ হয়ে গেলে খেলা যায় না, নবীন বয়সে খেলতে হয়, তাই না বাবা? খেলা করতে গেলে কখন খেলতে হয়? যৌবনকালে, শরীরে যখন তেজ থাকে, রক্ত রস তাজা থাকে, ঠিক তখনই খেলা করতে হয়। তো ভগবান কিন্তু গোপবেশে বেণুকর নবকৈশোর নরবর নটবর নরলীলার হয় অনুরূপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু চিরকিশোর। 115 বছর বয়স পর্যন্ত ভগবান কিন্তু কিশোর রূপে ছিলেন। তার নাতি পুতিরা বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু ভগবান সেই 16-18 বছরের যুবকের মতো তরতাজা শরীর। ছবিতে আপনারা দেখাতে পারবেন না, অন্যান্য দেবদেবীর মূর্তি আছে, তাদের বয়স হয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র চির কৈশোর। গোপবেশে বেণুকর নবকৈশোর নটবর নরলীলার হয় অনুরূপ। জগতে যত লীলা আছে, নরলীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। তাই এই ভগবান খেলা করছেন কখন? কিশোর বয়সে। কিশোর বয়সে তিনি কেমন খেলছেন? বয়সে কিশোর, বয়সে কিশোর নবীন ভাতি, জয়সে ইন্দু জলদি, বয়সে কিশোর নবীন কিবা ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওলি আওলি, ধবলি শ্যামলি আওরি আওরি, কিবা ধবলি শ্যামলি আওলি আওলি, কিবা ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি ও ধবলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরি আওরি,
তো রাম সুন্দর শ্যাম, এলো তো রাম সুন্দর শ্যাম। এই দেখুন, শ্রীদাম সুদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তিটে তটেতে কেলি ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি, আউরি আউরি ডাকছে, আয় ধবলি শ্যামলি ও কমলি, একবারে আমার কাছে ফিরে আয়। সকালবেলায় ধবলি কমলিকে নিয়ে এসেছিল এই গোষ্ঠ মাঝে গোচারণে, তখন ধেনু চারণ করার জন্যে। আর এখন গোবিন্দ ডাকছেন কেন না, এখন তাদেরকে নিয়ে বাড়ি ফিরে আসবেন বলে। তাহলে সকালবেলায় যেটা হলো গোষ্ঠ, মানে গোঠে আসা হলো, আর গোঠ থেকে ফিরে যাওয়া, এই যে গোঠ থেকে ফিরে যাওয়ার সময়টা হলো উত্তর গোষ্ঠ। তাই আমাদের মানবের জীবনে একবার আমরা গোষ্ঠে গমন করি, আর একবার গোষ্ঠ থেকে ফিরে আমরা উত্তর গোষ্ঠ কালে প্রত্যাবর্তন করি। এটাই হলো আমাদের জীবন বেলার খেলা। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। কত মানুষ, কত জীব, 84 লক্ষ জনই ভ্রমণ করি, 84 লক্ষ জনই ভ্রমণ করে ধীরে ধীরে একেবারে মাছ হয়ে জন্ম নিল, সেই জলের প্রাণী হয়ে জন্ম নিল। জলের মধ্যে ভয়ঙ্কর জন্তু জানোয়ারে আছে, হাঙর হলো, কুমির হলো, তিমি হলো, ছোট বড় নানান মাছ হলো, মিন হলো। জলজর নবলক্ষক রুদ্র লক্ষস্য পক্ষিণ। তারপরে হলো কি, এই মানুষ হলো 11 লক্ষ বার বিভিন্ন পাখি হলো, স্থাবর 20 লক্ষস্য, কাকাতুয়া, টিয়া, ময়না, কত কিছু হলো। তারপরে ময়ূর হলো, পক্ষীর জন্ম শেষ হলো। মিন জন্মে জলচরের মধ্যে শঙ্খজনিতে জন্মগ্রহণ করার পর বিবর্তন হলো, তারপরে পাখি হলো, ময়ূর হলো, বিবর্তন হলো, তারপরে আবার জন্ম হলো, তারপরও 20 লক্ষস্য, বিভিন্ন গাছপালা হলো, অশ্বত্থ বৃক্ষ হলো, জন্মের পরিবর্তন হলো, ট্রান্সফার হচ্ছে। দেখুন, একটার পর একটা পরিবর্তন হচ্ছে। তারপর কি হলো, কৃমি ও 20 লক্ষস্য কৃমি, মানে ছোট ছোট কীট পতঙ্গ। হ্যাঁ, এমনকি মলমূত্রের মধ্যে যে কীট পতঙ্গ থাকে সে জন্মটাও হয়েছে। এইভাবে বিবর্তন হচ্ছে। হ্যাঁ, তারপর সেই কীটের মধ্যে যখন বজ্র কীট হলো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সাউন্ড বহুত ডিস্টার্ব করছে। আমি যখন থেকে জবে থেকে শুরু করেছি তখন থেকেই চেঁচা প্যাঁপা করছে। এখন গান এইভাবে কখনো হয় না, একটু সাউন্ডটা ঠিক করুন দয়া করে দাদা, আপনার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি দাদা, এত কষ্ট দেবেন না। আপনি কষ্ট পাচ্ছেন, আমার ততধিক কষ্ট হচ্ছে। আর ভক্তমণ্ডলীরা তারা তো কষ্ট পাচ্ছে, তারা তো অনেক কষ্ট করে এসে বসে আছে। বাবা, তুমি যদি বারবার এরকম চেঁচো করো তাহলে আমার গানে কি। যাই হোক, ভক্তমণ্ডলী আপনারা কষ্ট করে শুনুন, আমাকে কষ্ট করে গাইতে হবে। তাহলে যখন বজ্রকীট হলো, মানে যে শিলাটা হয় আপনারা জানেন, নারায়ণ শিলা, ওই শিলা এত ভারী, কিন্তু এমন একটা ছোট্ট কীট আছে যার নাম বজ্রকীট, সে দাঁত দিয়ে কেটে ফেলতে পারে। ওই ব্রাহ্মণ, ওইটা ব্রাহ্মণদের ঘরে পূজিত হয়, নারায়ণ শিলা। তারপর এটা গেল, কীটের জন্ম শেষ হলো। তারপরে কি হলো, পশু বা 20 লক্ষস্য বিভিন্ন রকম জন্তু হলো। আমচার পেয়ে বাঘ, বারে বাপ, নরখাদক, মানুষ খায়, হাতি, গন্ডার, উট, ঘোড়া, অবশেষে গোজনী প্রাপ্ত হলাম। তারপর আমরা ওখান থেকে ট্রান্সফার হলাম, বিবর্তন। দেখুন, গোজনী হলো শেষ জন্ম। তারপর কি, তারপর কিন্তু তুমি যে এসেই একেবারে শুদ্ধ পরিবারে প্রবেশ করে যাবে তা নয়। ভিল জাতি,
হীন জাতি নিচ কুলে জন্মগ্রহণ হবে, তারাও মানুষের মতো, তারা মানুষ হয়েও সাপ ব্যাং কুমির হাঙর, এই যে এখন দেখুন, এখন আমাদেরও সমাজে মাছ মাংস খাচ্ছে মানুষ, নিজের শরীর রক্ত মাংস দিয়ে গড়া, কিন্তু সেই মানুষ রক্ত মাংস খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কি মা? কিন্তু পরিবর্তন আসবে যদি আপনার সাধন ভজন ঠিক থাকে, সেই ভজনের দ্বারা, সেই জ্ঞানের দ্বারা, সেই আধ্যাত্ম চেতনার জানা আপনাকে কখনো আচার্য কুলে জন্ম হতে পারে, ব্রাহ্মণ কুলে জন্ম হতে পারে। তাহলে ব্রাহ্মণ হয়ে কি তারা খাচ্ছে না? তারা বেশি খাচ্ছে পাঁঠা খাসি, কালিমার নামে ভোগ লাগাচ্ছে, আর বড় বড় গোটা গোটা জ্যান্ত জ্যান্ত পাঁঠা একেবারে টুটি দেখে ফোড় ওপড় করে দিচ্ছে, তারপর বলছে ওটা আমরা প্রসাদ খাচ্ছি। কিন্তু সব ব্রাহ্মণ খায় না, সব বৈষ্ণব খায় না। তাহলে এইভাবে আমাদের পরিবর্তন হচ্ছে। তারপরে এই মনুষ্য জন্মে ব্রাহ্মণ জন্ম, শ্রেষ্ঠ জন্ম। এই ব্রাহ্মণ জন্মে যদি তুমি ঠিকঠাকভাবে না চলতে পেরেছো বাবা, আবার কিন্তু তদনুরূপ এই 84 লক্ষ জনি তোমায় ভ্রমণ করতেই হবে। বাবা একটু সেরে দেওয়া যাবে না? না এরকম চলবে সবসময়। তা সে অপারেটর কোথায় গেল? বাবা 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 সে, হ্যাঁ, জয় রাধে। তাহলে এই বৃন্দাবনে এসে ভগবান খেলা করছেন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি, ডবলি শ্যামলি আউরি আউরি পুকারে বলো তো কান। কোন বয়সে খেলছেন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোরী নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়স কিশোরী নবীন ভাতি, জয়সে ইন্দু জলদ কাঁদে, জয়সে জলদ কাঁদে, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার, কিবা বদনে মদন ভানুজি, কিবা বদনে মদন ভানুজি, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত 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 খেলত। ওকে ওকে গো, মহাজন বলেন ও আর অন্য কেউ নয়, ও হলেন স্বয়ং গোলকপতি ভগবান। আগমনি গম বেদোষার, আগমনি গণ সে দশা, আগমনি গম বেদোষার, আগমনি গম দশা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত ব্রজ বিহার। এবার ভক্তমণ্ডলী একটু মন দিয়ে শুনুন, এই পদটা কে রচনা করেছেন? এই যে পদটা যিনি রচনা করেছেন তার নামটা এবার আপনাদের কাছে বলছি। আগমনি গম বেদোষার, লীলায় করত গোঠ বিহার, নাসির মামু করত হিয়ার, নাসির মামু করত হিয়ার, করত হীরা, কিবা চরণে শরণ দানবে, কিবা চরণে শরণ দানবে, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, আজ খেলত খেলত খেলত, আজ খেলত 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 খেলত। আগম নিগম বেদসার লীলায় করত
গোঠ বিহার। উনি হলেন আগম, উনি হলেন নিগম। এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে যে চক্রব্যূহ, যে চক্রব্যূহের মধ্যে আমরা সবাই এসে পড়েছি, এখানে আমরা প্রবেশ করার পথটা জেনেছি, কিন্তু এখান থেকে বেরোবার পথটা কেউ জানি না। যে পথটা জেনেছিল অভিমন্যু, উত্তরার গর্ভে থেকে কিভাবে ওই গুহের মধ্যে প্রবেশ করতে হয়, এটা কিন্তু কেবলমাত্র শুনেছিল অর্জুনের কাছ থেকে। উত্তরার গর্ভে যখন ছিল তখন এই গল্পটা করছিলেন যে যে গুহ রচনা করলে সেই গুহের মধ্যে কিভাবে ভেদ করে যুদ্ধ করতে, সেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা যায়, এইটা শুনেছিলেন মা। কিন্তু এইটা শোনার পর মা যখন ঘুমিয়ে পড়লেন, মা নিদ্রা অবস্থায়, তখন যে বাকি শব্দগুলো বলেছিলেন অর্জুন, যে কিভাবে সেই চক্রব্যূহ ভেদ করে শত্রুদের দমন পীড়ন করে, শত্রুদের প্রাণে বধ করে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, এই কথাটা বলার আগেই ঘুমিয়ে পড়েছিলেন। তাই অভিমন্যু ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে পেরেছিল, কিন্তু বেরিয়ে আসতে পারেনি। তার জন্য তাকেই 16 বছরে প্রাণ ত্যাগ করতে হলো ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ঠিক তেমনি আমরা প্রত্যেকে এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার পথটা জানতে পেরেছি, কিন্তু জানতে পারিনি কি করে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরোতে গেলে, সেই চক্রব্যূহের মধ্যে থেকে বেরোতে গেলে অর্জুন রূপী একজন গুরুর প্রয়োজন। সেই গুরুকে, সেই গুরু যিনি মহাভারতের জ্ঞান, যিনি এই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের গীতার জ্ঞান, বিভীষণ, মনু, ইক্ষ্বাকু, তারপর সেই জ্ঞান লুপ্ত পথে, তারপর সেই জ্ঞান পেলেন মহাভারতে, কৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা। এই জ্ঞান আবার জগতে প্রচারিত হলো। ঠিক তেমনি সেই জ্ঞান ভগবান আমাদের কানে দিয়েছিল আসার সময়, ফিরে যাওয়ার সময় আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম। আর যখনই ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুমিয়ে পড়া হলো আমাদের মায়া নিদ্রা। এই ঘুমিয়ে পড়া মানেই হলো আমাদের ইহ জগতের মায়ায় বদ্ধ হওয়া। আর এই ঘুমিয়ে পড়া মানেই সংসার বাসনা, পিপাসা, শুধু প্রাকৃত সম্পদ আর প্রাকৃত সম্পদ, এই সম্পদের মোহে পড়ে যায়। কিন্তু যখন কৃপা করে সদ্গুরু এসে কানে কানে দীক্ষা দেয়, যখন কানে কানে বলে দেয়, বাবা তোমাকে কিন্তু যাই করো তাই করো, জপ করো তপ করো, যদি মরার মতো মরতে পারো তাহলে জানবে সেটাই হলো আসল ভালো। ভালোটা আগে জানতে হবে, ভালোটাকে আগে চিনতে হবে। ভালো তোমার কেউ করতে পারবে না। আগে যদি তুমি তোমার নিজের ভালোটা তুমি যদি চাও, তাহলে নিজের ভালো যদি তুমি বোঝো, তাহলেই তোমার ভালো হবে। গুরুদেব তোমাকে হাজার উপদেশ দেবে, কিন্তু তুমি কোনটা গ্রহণ করবে সেটা তোমার ব্যাপার। গুরুরও কথা বেদ বাক্য সম, গুরুর কথা যে অক্ষরে করে পালন করতে পারে, এই জগতে একমাত্র সেই নিস্তার লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে, মোক্ষ লাভ করতে পারে, পরম গতি লাভ করতে পারে। তাই নাসির মামুদে করত হিয়াস, চরণে শরণদানুরি একজন মুসলমান পদকর্তা এই কথা লিখেছেন। মহাপ্রভুর আমলে এটা সম্ভব হয়েছিল। গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, গোঠে রাখা বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে ওঠ, রাখাল রাজা গোপাল আমার রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনখ, খেলে অনখ, রাখাল রাজা গোপাল গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথায়, রাখাল রাজা গোপাল খেলে খেলে আজো যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজো যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে,
যার পথের দোলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল খেলে দুঃখ খেলে হৃদয় গৌর হরিবল 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 তলে বেনু বাজে সাজ সকালে আজো যাহার কদম তলে বেনু বাজে সাজ সকালে ও যার পথের দোলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন ওরে গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে দুঃখ খেলে দুঃখ জয় রাধে। এই খেলা নৃত্য খেলা, এই খেলা শাশ্বত খেলা, এই খেলা কখনো বন্ধ হয় না। এই খেলা চলছে অবিরাম অনবরত। এই খেলা দেখতে পাচ্ছে কজন? এই খেলা দেখতে পাচ্ছে সেই কজন যারা দিবানিশি শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদাই কৃষ্ণের কথা স্মরণ করে। তারা যত হাতে করুক কাজ, মুখে তাদের নামটা চলে। হাতে কড়ো কাজ, হাতে কড়ো কাম, আর মুখে কড়ো নাম। হাতে কড়ো কাম, আর মুখে কড়ো নাম। পূর্বে তোমাদের সকলে মনস্কাম। হাতে করো কাজ, মুখে বলো না, মিলবে তোমাদেরও সকল মনস্কার। হাতে করো কাম, আর মুখে করো নাম। পূর্বে তোমাদের সকলে মনস্কাম। হাতে করো কাজ, মুখে বলো না, মিলবে তোমাদেরও সকল মনস্কার। হাতে কড়ো কাম, আর মুখে বলো নাম। পূর্বে তোমাদের সকলে মনস্কাম। হাতে করো কাজ, মুখে বলো না, পূর্বে তোমাদেরও সকল মনস্কার। তাই হরি বলো হরি বলো হরি বলো মন। হরি বলো হরি বলো হরি বলো একবার হরি বলো হরি বল হরি বল মা হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল মা হরি বল হরি বল হরি বল বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে। হাতে কড়ো কাম, আর মুখে বলো না। পূর্বে তোমাদের সকল মনস্কাম। হাতে করো কাম, মুখে বলো না, পূর্বে তোমাদের সকল মনস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
সম জানি হো সেই শ্রবণ তার জন্ম হইল অকারণে। হাতে করো কাম আর মুখে বলো না পূর্বে তোমাদের সকল মনোকাম। হাতে করো কাম আর মুখে বলো না পূর্বে তোমাদের সকল মনোকাম। আরতি করে রে আরে আরতি করে রে আরতি করে আরতি 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 করে রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দ আরতি করে নরহরি আরতি করে নরহরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো নাম পূর্বে তোমাদের সকল মনোকাম। ওগো হাতে করো কাম মুখে বলো নাম পূর্বে তোমাদের সকল মনোকাম। পূর্বে তোমাদের সকল মনোকাম। জয় রাধে। এইবার ডাক দিলেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদামকে বললেন শ্রীদাম এবার পাল জড়ো করো। ও